হ্যাঁ ভাবো ফোনটা বলছিল যে লাইটটা মার, লাইটটা মার। ডর লাগছে কিন্তু, পুরো ডর লাগছে। নতুন ভিডিও নিয়ে চলে আসছি ক্যামেরা রনি সঙ্গে যে ভাইপো সুমন। এইটা একটা পুরাতন বাড়ি। এখানে আজ থেকে 50-60 বছর আগে ফ্যামিলিরা বসবাস করতো। কিছু অঘটনার জন্যে পুরোপুরি বাইরে ছেড়ে দিয়ে বাড়ির লোকরা চলে যায়। মানে এতভাবে চিৎকারের আওয়াজ হতো, মনে হতো ছাতের উপর থেকে কেউ নাচছে। এই জন্য আজকে আমাদের আরপিএম ঘোষ বাংলা আজকে গায়ে আসছে। যে বাড়ির ছেলেরা যোগাযোগ করে আমাদেরকে বলেছে বাড়িটার ভিতরে প্রচণ্ড হবে, আমরা থাকতে পারছি না। এরা বলেছে যে আমরা দেখো বাড়িটার ভিতরে কী হচ্ছে। আমরা পুরোপুরি ফুল টিম নিয়ে আমরা আসছি এখানে দেখার জন্য কী আছে রহস্য। ক্যামেরা কাছে তুলে ধরা ক্যামেরা কাছে তুলে ধরার জন্য যে এখানে রহস্য তো আমরা অনেক কিছুই বলেছে যে বাড়ির লোক। থাকবো সঙ্গে থাকবো। চলো চলো, জঙ্গল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুরো জঙ্গলে ভর্তি। আজ থেকে না 15-20 বছর আগে ঘর ছেড়ে দিয়ে চলে যায় মা বাবারা। মা বাবারা চলে যাওয়ার পরে ছেলেরা যে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ঘরটার ব্যাপারে জানায় যে আমাদের একটা ঘর আছে এমন জায়গায়। এই ঘরটার মধ্যে আমরা আগে মা বাবা থাকতো, আমরা ছোটোবেলায় থাকতাম, এখন আর থাকতে পারছি না। এখানে যাও এই ক্যামেরার কাছে তুলে ধরে রহস্যটা কী আছে। আমার বাবা মায়ের সঙ্গে এসব ঘটনা হতো। দেখতে পাচ্ছেন দুটো রুম আছে। একটা বলেছে দাদু ঠাকুমারা থাকতো আর একটা মা বাবারা থাকতো। দুটো তালা মারা রুম পড়ে আছে। আর যতবারে যা হয়েছে সমান এটা বলেছে যে একটা বয়স্ক মহিলা কিন্তু এটা প্রচণ্ডভাবে ঠান্ডা হতে পারে। এই জন্যে এরা বাইরে ছেড়ে দিয়ে চলে যায়। দেখতে পাচ্ছি পুরো আজকে ক্ষতির মতো। তাহলে ঘরের ভিতরে যাও। আওয়াজ ছিল না। দেখতে পাচ্ছেন যে রুমগুলো পুরো ক্ষতির মুখে। আর এই পাশে ঠাকুমার ফেটে গেছে সব। হ্যাঁ শুন হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যে খসে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এদিকে একটা room এখান থেকে বেড়াতে দেবো। কিন্তু কান্নার আওয়াজ হচ্ছে না। অনেক কান্নার কিন্তু আওয়াজ হচ্ছে। কিন্তু ওই রুমটা থেকে আওয়াজটা শোনা যাচ্ছে। গিয়েছিলাম আচ্ছা কান্নার আওয়াজ হলো কিন্তু এখানে ঢিনা ওইদিকে কান্নার আওয়াজ, এদিকে টিনের আওয়াজ আসছে। কিসের আওয়াজ হচ্ছে দেখি। যত আমরা আগাচ্ছি এদিকে কিন্তু আওয়াজ হচ্ছে। আওয়াজ আসছে, এদিক থেকেও আওয়াজ আসছে। দুজন কিন্তু কেউ কাঁদছে দেখ আসছে ক্যামেরায়। হ্যাঁ তুমি ঠিকই বলছিলে যে বুড়া বুড়ি একটা দেখ, কিন্তু বাড়ির লোক যা বলেছে সেটা কিন্তু সঠিক আসছে।
হ্যাঁ কেউ দুজন বসে কাঁদছে। হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ এখানে কিন্তু ছিল না এখানে সুমন চলো চলো আগে হ্যাঁ রনি রনি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বাইরাঙ্গলি জয় শ্রীরাম জয় বাইরাঙ্গলি জয় শ্রীরাম জয় বাইরাঙ্গলি বাবারে আমি আসতে কি বড় আমাকে আক্রমণ হলো সুমন তুই বলে বিশ্বাস করবি না আমার উপর দিয়ে মনে হলো কিটা ভেসে করে যেত কিন্তু গেটটা পুরোপুরি মেরেছে আর এখানে দুজন বসেছিল দুয়ার গোয়াটার কাছে চিল্লানোর আওয়াজ। মনে হচ্ছে তো ঘুমটার ভিতরে জয় শ্রীরাম শ্রীরাম জয় রনি আমাকে যাভাবে আক্রমণ হলে কভারটার মধ্যে এইখানেই ছিল বসে। হ্যাঁ আমরা আসতে সামনে কোন দিকে চলে কিন্তু গেল মনে হলো এই যে আরে ভিতর থেকে আওয়াজ আসছে। আমি কিন্তু হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আওয়াজটা হলো সুমন ভাই আমি কিন্তু এরকম হাত দিলাম তখনই আওয়াজটা হলো মানে সামনে যাওয়া ভালো হবে নাকি? হ্যাঁ ঠিক আছে পুরো ভিতর থেকে আওয়াজ আসছে পুরো। মানে কিন্তু ভিতর থেকে আওয়াজ ছিল না জানো মানে এইদিকে থাকবে। রনি রনি ক্যামেরা প্রচন্ড ভাবে আওয়াজ হচ্ছে সুমন দেখায় বড় বড় হিট করছে আর গাছ কন্টিনিউ ভাবে হেঁটে সুমন রনি পেছনে পেছনে ভিতর দিক থেকে উপর দিক হ্যাঁ? থেকে সব ভিতর দিক থেকে continue। উপর দিক থেকে কেটে নামলো হ্যাঁ উপর দিক থেকে কেটে গেল। হ্যাঁ ভাবো তুই কোনটা বলছো কিন্তু লাইটটা মারো লাইটটা মারো। ডর লাগছে কিন্তু পুরো ডর লাগছে পুরো ডর লাগছে বাবা জায়গাটা পুরো ভয়ঙ্কর পুরো ভয়ঙ্কর জায়গা পুরো ডর লাগছে পুরো ডর লাগছে